লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছেন। লিগ আজকে বাংলাদেশের ডাউন। এই মুহূর্তে দেশে যে পরিস্থিতিটা চলছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে সারা দেশে মনে হবে এই মুহূর্তে দেশে সরকার নাই, মনে হবে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কিছু নাই। এবং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা জিনিস খুব ভালো পারেন, কখন একেবারে শীতনিদ্রায় যেতে হবে এটা উনি খুব ভালো জানেন। যেমন এই 2-3 দিন ধরে এত কিছু দেশে ঘটতেছে, আগুন সন্ত্রাস শুরু হয়েছে, নাশকতা শুরু হয়েছে, কিন্তু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখবেন না, তার কোনো তৎপরতা দেখবেন না। লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু তা আমরা মনে করি যে আসলে এই লকডাউন আমাদের রাজনৈতিক দলগুলো তৎপরতায়, জাতীয় নাগরিক পার্টির এনসিপির তৎপরতায় মাঠে কালকে সারা রাত আমাদের নেতাকর্মীরা এই ঢাকা শহরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছিলেন এবং এই লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছেন। লিগ আজকে বাংলাদেশের ডাউন, লিগের আর কোনো বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরাগোপ্তা হামলা, নাশকতা, আগুন সন্ত্রাস এবং এই গান পাউডার দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে ফেলতে পারবে, তারা আসলে দিবাস্বপ্ন দেখছে। শেখ হাসিনার রায় হয়ে যাবে। আমরা বলেছি যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা এই সরকারের দায়িত্ব। এটা কোনোভাবে আপনি পরের সরকারের কাছে দিতে পারেন না। পরের সরকারে আদৌ বিচার করবে কি না সে নিয়েও আমাদের সন্দেহ আছে। ফলে প্রধান উপদেষ্টা আপনি তো খুব সুন্দর করে বলেন, যখনই বলেন তখনই বলেন বিচার হবে, সংস্কার হবে, নির্বাচন হবে। এখন বিচারটা করতে হবে, এইটুকু আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা শেখ হাসিনার বিচারটা অন্তত ত্বরান্বিত করেছেন এবং এটাতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যতই এই বিচারকে বানচাল করার চেষ্টা করুক, এটা বিচার বানচাল করার কোনোভাবেই তারা বিচার বানচাল করতে পারবে না। বাংলাদেশের জনগণ বিচার আদায় করে ছাড়বে। এরপরে থাকে সংস্কারকেও আপনারা যেভাবে একটা প্রায় কোমায় পাঠিয়ে দিচ্ছেন, দয়া করে এখান থেকে বের করে নিয়ে আসেন। এই যে আমরা দেখতে পেলাম যে গতকাল একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান একজন নেতা তিনি অদ্ভুতভাবে বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে গণভোটের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। তিনি এটা শুনতে খুব চটকদার লাগবে যখন আপনারা শুনবেন যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি। কিন্তু আলুর কেন ন্যায্য মূল্য হয় না? আমাদের নেতৃবৃন্দ বলেছেন এখানে যে সারের ডিলার, কারা সারের ডিলার? কৃষক তো সারটা কৃষক পান না। আমরা তো এলাকায় যাই, এটা পায় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বীজ তাদের কাছে নিয়ন্ত্রণে থাকে, সার তাদের নিয়ন্ত্রণে থাকে। মাঝখানে সরকারি দলের চাঁদাবাজ এবং মধ্যস্বত্বভোগী যারা আছে তারা আসলে কৃষকের এই যে আপনি ওখান থেকে 2 টাকা করে আলু বিক্রি করে দেন, ঢাকায় আমরা 50 টাকা করে আলু কিনি, মাঝখানে যে 48 টাকা কোথায় গেল হচ্ছে এই যে রাজনৈতিক দলের যারা মধ্যস্বত্বভোগী, যারা চাঁদাবাজ তাদের কাছে। ফলে গণভোট হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, গণভোট হচ্ছে সরাসরি গণতন্ত্র, কৃষকের ক্ষমতায়ন। গণভোট হচ্ছে কৃষকের ক্ষমতায়ন। দয়া করে গণভোট এবং কৃষককে মুখোমুখি দাঁড় করাবেন না। গণভোট আজকে সবচেয়ে বেশি দরকার কৃষকের, সবচেয়ে বেশি দরকার কৃষির। এই গণভোটের মধ্য দিয়ে আমরা হয়তো বাংলাদেশকে একেবারে 100% কৃষক বান্ধব বানাতে পারবো না, কিন্তু নিশ্চিতভাবে এই গণভোটের মধ্য দিয়ে কৃষকরা রাজনৈতিকভাবে আরেকটু অগ্রসর হবেন, কারণ তাদের পাশে জাতীয় নাগরিক পার্টির মতো উদীয়মান রাজনৈতিক দল আছে, তাদের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করব। ফলে কৃষক আপনারা গণভোটের নানা ছলে বলেন গণভোটের বিরোধিতা করার চেষ্টা করছেন। এই বড় রাজনৈতিক দলগুলো কথা দিয়ে এসছেন কমিশনে গণভোট হবে, এখন আবার বাইরে এসে গণভোটকে বিতর্কিত করছেন কেন? বাংলাদেশের জনগণের ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে যেতে চান, কিন্তু বাংলাদেশের জনগণ যখন সরাসরি একটা মতামত দেবে গণভোটের মধ্য দিয়ে, সেটাকে আপনারা ভয় পান। এটা তো একটা অদ্ভুত রাজনীতি। এই রাজনীতি একদিক থেকে গোজামিলে পরিপূর্ণ, আরেকদিকে আত্মঘাতী। দয়া করে আমাদের এই যে সংস্কার যতটুকু হয়েছে, বাংলাদেশের জনগণ এটা হচ্ছে তাদের প্রাণের দাবি। আমরা যখন গ্রামে যাই, আপনাদের গ্রামের মানুষের সাথে কথা বলা উচিত, চায়ের দোকানে কথা বলা উচিত। সাইদুজ্জ্বল ভাই বলেছেন যে প্রতিদিন কিভাবে গ্রামের এই চায়ের দোকানগুলোতে যদি আপনি যান, দেখবেন যে ওখানে আসলে জনগণ কিভাবে পার্লামেন্ট বসিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা, প্রত্যেকটা জাতীয় ঘটনার ব্যাপারে তাদের বক্তব্য আছে, তারা সমস্ত কিছু খোঁজখবর রাখেন। ফলে এই যে যারা বলছেন যে একটা খুব পপুলিস্ট কথা বলে দিলেন যে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি, তারা গণভোট বোঝে না। আপনি যান চায়ের দোকানে বসেন মানুষের সাথে গ্রামে, দেখেন তারা কি বলে, তারা গণভোট বুঝে কি না বুঝে। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন জুলাই সনদকে আপনারা হ্যাঁ দিবেন না দিবেন। বিপুল ভোটে বাংলাদেশের মানুষ আপনাদের সমস্ত না ক্যাম্পেইনের পরেও বিপুল ভোটে গণভোটকে বিজয়ী করবে। ফলে একদিকে যেমন লকডাউনকে আমরা লিগ ডাউনে পরিণত করেছি, অন্যদিকে এই গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাবেন না।